3 মাস আগে শচীনের ঘরে একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তারা একটা মুসলিম এরিয়ার মধ্যে থাকতো। রাত তখন 8:30 বাজে। বাচ্চার মা তাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। সময়টা ছিল গরমের এবং কারেন্ট চলে যায়। এই কারণে সবাই দরজা জানলা খুলে ঘুমিয়ে পড়েছিল। গরমের জন্য বাচ্চার মায়ের ঘুম আসছিল না। সে রাত 1টা-1:30 পর্যন্ত জেগেছিল। শেষ পর্যন্ত সে ঘুমিয়ে পড়ে। প্রায় 3টে-3:30 নাগাদ বাচ্চার মা হঠাৎ বাসন পড়ার আওয়াজ শুনতে পায়। সে খেয়াল করে বিড়ালে বাসনটা ফেলেছে। সে বাসনটা দেখতে গিয়ে নিজের বাচ্চার দিকে খেয়াল করে। সে এমন কিছু দেখতে পায় যেটা দেখার পর তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। বাচ্চাটি বিছানাতে নেই। 3 মাসের বাচ্চা একা একা তো কোথাও যেতে পারে না। তাহলে কোথায় গেল বাচ্চাটা? এরই মধ্যে বাড়ির সমস্ত সদস্যের মাথার ঘুম উড়ে যায়। সবাই তাড়াহুড়ো করে বাচ্চাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করে। যেহেতু ঘরের দরজা খোলা ছিল সেহেতু যে কোনো লোকের কাছে ওই বাচ্চাটাকে নিয়ে আসা খুবই সাধারণ ব্যাপার হবে। অনেক খোঁজাখুঁজি করার পর যখন বাচ্চাটিকে পাওয়া গেল না, তখন সবার মধ্যে একটাই চিন্তা ঘোরাঘুরি করছিল, 3 মাসের বাচ্চা কোথায় যেতে পারে। কাঁদতে কাঁদতে পরিবারের সবাই সোজা পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ সারাদিনে কি ঘটনা ঘটেছিল তা বর্ণনা করতে বলে। তাদের বর্ণনাতে এটা জানা যায় যে ঘটনার দিন বিকেলে একটি ঝগড়া হয়েছিল তাদের বাড়িতে। 8ই জুলাই 2021 শচীনের ঘরে মেয়ে সন্তান হয়েছে শুনে কানাই ওরফে কান্নু, যে কিনা একজন ট্রান্সজেন্ডার ছিল, মানে হিজড়ে ছিল, আর দলবল নিয়ে শচীনের বাড়িতে আসে আশীর্বাদ করতে এবং এই আশীর্বাদের বদলে 1100 টাকা এবং একটি নারকেল সাথে একটি শাড়ি দাবি করে। সময়টা ছিল লকডাউনের, তাই কাজবাজ খুব একটি ভালো চলছিল না। এর জন্য শচীন 200 টাকা, একটি নারকেল এবং একটি শাড়িতে তাদেরকে খুশি থাকতে বলে। এর মধ্যেই এত কম টাকা দেওয়ার জন্য তাদের দুজনের মধ্যে একটি তর্ক বিতর্ক শুরু হয় এবং রাগে কান্নু টাকা না নিয়েই চলে যায়। যেতে যেতে সে বলে যায় সে এমন কিছু করবে যাতে তার নাম অনেক বড় হয়ে যাবে। এটা শোনার পর পুলিশ সঙ্গে সঙ্গে পাড়ার সিসিটিভি ফুটেজ চেক করে এবং সিসিটিভি ফুটেজ থেকেই কানাইয়ের ওরফে কান্নুর একটি ছবি বের করে। সেটি সব জায়গায় বিলিয়ে দেয় তাকে খোঁজার জন্য। কান্নু, যার ভালো নাম কানাই দত্ত চোকলে। পুলিশ তার বাড়িতে গেছিল কিন্তু সেখানে তাকে খুঁজে পায়নি। কেউ একজন কান্নুকে বলে পুলিশ তাকে খুঁজছে কোনো একটি কেসের ব্যাপারে। সে রেগে বলে, আমি কি পুলিশদের ভয় পাই নাকি? আমার নামও কান্নু। এবং সে নিজে নিজেই পুলিশের কাছে যায়। ঠিক ওই সময় সমুদ্রের কাছে একটি নালার ভিতরে একটি বাচ্চার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সেটিকে শনাক্তকরণ করা হলে এটা জানা যায় যে সেটা শচীনের হারিয়ে যাওয়া 3 মাসের বাচ্চা মেয়ে। পোস্টমর্টম করার পর এটা জানা যায় যে ওই বাচ্চাটার উপর নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে এবং খুবই ঘৃণার সাথে তাকে মারা হয়েছে। পুলিশ কান্নুকে তাদের নিজের মতন করে জেরা করছিল, মানে খুবই প্রেশার ক্রিয়েট করছিল। অনেক জোরাজুরি করার পর কান্নু মুখ খুলল। যেহেতু বাচ্চাটা মৃত অবস্থায় পড়েছিল তাই তার কাছে কোনো অপশান ছিল না মিথ্যে কথা বলার। কান্নু এটা বলে যে পয়সা না দেওয়ার কারণে রাগে ক্ষোভে সে এই জঘন্য কাজটি করেছিল। সে এটা জানালো রাত যখন 3টে বাজে সে তার বন্ধু শানুর সাথে চুপি চুপি শচীনের বাড়িতে ঢুকেছিল এবং বাচ্চাটাকে তুলে নিয়েছিল। ওই বাচ্চার সাথে নোংরা নোংরা কাজ করেছিল। তারপর বাচ্চাটাকে সমুদ্রের পাশে নালার মধ্যে ফেলে দিয়েছিল, যেখানে নিঃশ্বাস না নেওয়ার কারণে বাচ্চাটি মারা যায়। কান্নুকে যখন জিজ্ঞাসা করা হয় সে এই কাজটি কেন করেছিল, সে বলল এই কাজটা করার কারণ হচ্ছে লোকের মধ্যে ভয় সৃষ্টি করা, যাতে পরবর্তী সময় সে যদি কোনো বাচ্চাকে আশীর্বাদ করতে যায় তাহলে সবাই নির্দ্বিধায় তার দাবি করা টাকাটা তাকে দেয়। 26শে ফেব্রুয়ারি 2024 কোর্ট থেকে শিশুর উপর অতি নির্যাতনের জন্য কান্নুকে ফাঁসির সাজা শোনানো হয়। এটি ভারতের ইতিহাসে প্রথম কোনো ট্রান্সজেন্ডারের ফাঁসি। ভারতীয় শাস্ত্রে এইসব মানুষের আশীর্বাদ খুবই মূল্যবান হয়, কিন্তু কানাই চোকলে যে কাজটা করেছে সেটি অপরাধ এবং খুবই ঘৃণার কাজ। আমাদের বিনোদন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আপনার এবং আমার সম্পর্ক অটুট থাকে। আমাদের আশেপাশে এইরকম অপরাধমূলক কাজ অনবরত ঘটে চলেছে, তাই আপনাদের কাছে আমার একটি বার্তা, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। ধন্যবাদ।